নমস্কার বন্ধুরা, KLK GK বাংলা চ্যানেলে স্বাগত। আজকের প্রথম প্রশ্ন, খাওয়ার আগে গরম জল খেলে কি হয়? উত্তরটি হলো, বিশেষজ্ঞরা বলছেন খাবারের আগে গরম জল খেলে খাবার হজম ভালো হয়, কারণ গরম জল পাকস্থলীর সঞ্চালন বাড়ায় এবং পাচনতন্ত্রের মধ্যে খাবারের প্রবাহকে সহজতর করে তোলে, যা খাবার থেকে পুষ্টি শোষণকেও উন্নত করতে পারে। তাছাড়া খাবারের আগে গরম জল খেলে শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। আসলে গরম জল ঘামের মাধ্যমে শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে, যা শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে সাহায্য করতে পারে। তবে মাথায় রাখা ভালো যে খাবারের আগে গরম জল খাওয়ার জন্য সেরা সময় হলো খাবারের 30 মিনিট আগে। পরের প্রশ্ন, ঘুম থেকে উঠে গরম জল খেলে কি হয়? উত্তরটি হলো, কিছু মানুষ সকালে ঘুম থেকে উঠে জল পান করতে ভালোবাসে, তবে এক্ষেত্রে গরম জল পান করতে পারলে বেশি উপকার পাওয়া যেতে পারে, কারণ গরম জল পাকস্থলীর পেশিকে শিথিল করে এবং খাবার হজম করতে সাহায্য করে। ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং হজম শক্তি বৃদ্ধি পায়। তাছাড়া গরম জল ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বককে ভেতর থেকে আর্দ্র করে তোলে। ফলে ত্বক উজ্জ্বল হয় এবং ব্রণ ফুসকুড়ির সমস্যা কমতে থাকে। এমনকি গরম জল শরীর থেকে টক্সিন বের করে দেয়, ফলে শরীর সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তবে কুসুম গরম জল খাওয়াই সব থেকে ভালো। পরের প্রশ্ন, গরম জল লেবু মিশিয়ে খেলে কি হয়? উত্তরটি হলো, আসলে গরম জল লেবুর রস মিশিয়ে পান করলে পাকস্থলীর অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ হয়, ফলে খাবার হজম করতে সুবিধা হয়। তাছাড়া লেবুর রসে থাকা ভিটামিন সি পেটের সংক্রমণ দূর করতেও সাহায্য করে। তবে গরম জল লেবু মিশিয়ে পান করলে শরীরের মেটাবলিজম বাড়ে, ফলে খাবার হজম করার সময় বেশি ক্যালোরি পড়ে এবং ওজন কমতে থাকে। এছাড়া লেবুর রসে থাকা ভিটামিন সি শরীরে জল শোষণে সাহায্য করে এবং শরীরকে হাইড্রেটেড রাখে। তবে গরম জল লেবু মিশিয়ে খেলে যদি কোনো শারীরিক সমস্যা দেখা দেয়, তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। পরের প্রশ্ন, গরম জলে মধু মিশিয়ে খেলে কি হয়? উত্তরটি হলো, গরম জলে মধু মিশিয়ে খেতে পারলে অনেক উপকার পাওয়া যায়, কারণ মধুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান পাকস্থলীর অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং খাবার হজম করতে সাহায্য করে। ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং হজম শক্তি বৃদ্ধি পায়। তাছাড়া মধুতে থাকা ফ্রুক্টোজ শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, ফলে খাবার হজম করার সময় বেশি ক্যালোরি পড়ে এবং শরীরের ওজন কমতে থাকে। কিন্তু খেয়াল রাখতে হবে যাতে জল বেশি গরম না থাকে। তবে 1 গ্লাস গরম জলে 1 চা চামচ মধু মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যেতে পারে। পরের প্রশ্ন, গরম জলে হলুদ মিশিয়ে খেলে কি হয়? উত্তরটি হলো, আসলে হলুদে থাকা কারকিউমিন নামক উপাদানটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। শরীরের কোষগুলিকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক থেকে রক্ষা করে। তাছাড়া হলুদের কারকিউমিন শরীরের প্রদাহজনিত সমস্যা যেমন সর্দি কাশি, ব্রণ, পেটের ব্যথা, মাথা ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়া হলুদ পাচনতন্ত্রের কার্যকারিতা উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অম্বল দূর করতে সাহায্য করে। তাই গরম জলে হলুদ মিশিয়ে খাওয়া ভালো। তবে গরম জলে হলুদ মিশিয়ে খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালে খালি পেটে। পরের প্রশ্ন, গরম জল দিয়ে মুখ ধুলে কি হয়? উত্তরটি হলো, বিশেষজ্ঞরা বলছেন গরম জল
ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা শুষে নেয়, ফলে ত্বক শুষ্ক, রুক্ষ এবং খসখসে হয়ে যায়। তাছাড়া গরম জল ত্বকের ছিদ্রপথ প্রসারিত করে, ফলে ত্বকে ধুলো, ময়লা, ব্যাকটেরিয়া এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ জমে ব্রণ, অ্যাকনে বা র্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে। এমনকি গরম জল ত্বকের কোলাজেন ও ইলাস্টিন নামক প্রোটিনগুলিকে ক্ষতিগ্রস্ত করে, ফলে ত্বকের বয়স বৃদ্ধি পায়। তাই ত্বকের স্বাস্থ্যের জন্য ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়াই ভালো। পরের প্রশ্ন, অতিরিক্ত গরম জল খাওয়া কি ভালো? উত্তরটি হলো, আসলে অতিরিক্ত গরম জল খাওয়া ভালো নয়, কারণ গরম জল খেলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, ফলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে। তাছাড়া অতিরিক্ত গরম জল খেলে মুখ, জিভ এবং খাদ্যনালীর টিস্যু পুড়ে যেতে পারে। এমনকি অতিরিক্ত গরম জল হজম শক্তি কমিয়ে দিতে পারে, ফলে পেটে গ্যাস, অম্বল, বমি বমি ভাবের মতো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই গরম জল খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। পরের প্রশ্ন, গরম জল কি বার্ধক্য রোধ করে? উত্তরটি হলো, আসলে কিছু গবেষণায় দেখা গেছে যে গরম জল বার্ধক্যজনিত সমস্যা যেমন ক্যান্সার, হৃদরোগ, মস্তিষ্কজনিত রোগ এবং ত্বকের সমস্যা প্রতিরোধে সহায়তা করতে পারে। তবে গরম জল হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, ফলে খাবার ভালোভাবে হজম হয় এবং শরীরে পুষ্টির শোষণ ভালো হয়, যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং বার্ধক্যজনিত সমস্যা প্রতিরোধে সহায়তা করে। কিন্তু গরম জল বার্ধক্য রোধে কতটা কার্যকর তা ব্যক্তির শারীরিক অবস্থা, জীবনযাত্রা এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে। পরের প্রশ্ন, গরম জল কি গাঁটের ব্যথা কমায়? উত্তরটি হলো, আসলে গরম জল গাঁটের ব্যথা কমাতে সাহায্য করতে পারে, কারণ গরম জল রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করে, ফলে গাঁটের চারপাশের টিস্যুগুলিতে রক্ত ও অক্সিজেন ভালোভাবে পৌঁছায়। তাই গরম জল খেলে গাঁটের ব্যথা কমে ও ফোলাভাব কমতে শুরু করে। তাছাড়া গরম জলের সঙ্গে শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় উপাদান ঘামের সঙ্গে বাইরে বেরিয়ে যায়, ফলে ব্যথা বোধও ক্রমশ কমতে শুরু করে। এমনকি গাঁটের ব্যথাযুক্ত স্থানে গরম জলের সেক দিলে আরাম পাওয়া যায়। বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।